ডিভোর্সে নারীরা কেন এগিয়ে? ইউরোপের মতো বাংলাদেশেও বিচ্ছেদের ঢেউ মারাত্মকভাবে আছড়ে পড়েছে। সম্প্রতি বিচ্ছেদ প্রকোপে বাংলাদেশ এক দুর্বিষহ মুহূর্ত পার করছে। সংসার ভাঙার মিছিলে মানুষ পাড়ি জমাচ্ছে দলে দলে। সমঝোতা বা মানিয়ে চলাকে দুই পক্ষই মনে করছে হেরে যাওয়া, কিন্তু শেষ বিচারে হেরে যায় তাদের সম্পর্কটা। নারী অধিকার আন্দোলন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বর্ণবাদী মুক্তি ও সমধিকার আন্দোলনের প্রভাবে পরিবারের সনাতন চরিত্র আর টিকে থাকতে পারছে না। বিবাহ বিচ্ছেদ বর্তমানে বাংলাদেশেও ডাল ভাতের মতো। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন বিচ্ছেদের মতো দুঃখজনক ঘটনা হু হু করে বেড়েই চলেছে, আর এর কারণগুলোই বা কি। বন্ধুরা, শুধুমাত্র সচেতন না থাকায় কত মানুষ নিজের ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে তা কি আপনি জানেন? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ঢাকা শহরের 2 সিটি কর্পোরেশনের হিসেব মতে 2016 থেকে 2023 সাল পর্যন্ত কমপক্ষে 46,371টি বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 2020 সালে শুধুমাত্র জুলাই মাসেই ডিভোর্সের ঘটনা ঘটেছে 878টি। অন্যদিকে একই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তালাকের ঘটনা ঘটেছে 654টি। অর্থাৎ 2 সিটি মিলিয়ে 2022-এর জুলাইতে 1532টি ডিভোর্স নথিভুক্ত হয়েছে। গড় হিসাব অনুযায়ী শুধুমাত্র ঢাকায় প্রতিদিন প্রায় 51টি ডিভোর্সের ঘটনা ঘটছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বিচ্ছেদ? কোন সমস্যাটি বেশি প্রকট? সঙ্গীর প্রতি সম্মান না থাকা, নাকি পর্ন ও মাদকাসক্ত, নাকি সেক্সুয়াল অবজেক্টিফিকেশন? কোনটি? একজন মানুষ যত খারাপই হোক না কেন, সঙ্গীর কাছ থেকে সে ন্যূনতম সম্মান চায়। কিছু কিছু মানুষ সঙ্গীর কাছ থেকে সেই সম্মানটুকু পায় না। তখনই তাদের মধ্যে বিচ্ছেদের চিন্তা আসে। সঙ্গীকে পরিবারের কাছে তুচ্ছভাবে উপস্থাপন করা, বন্ধুদের সামনে ছোট করা, গুরুত্ব না দেয়া, কথায় কথায় গালাগাল দেওয়া, তাকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মনে করা ইত্যাদি নানা রকম কারণ থাকতে পারে। এসব কারণেই তাদের মধ্যে বিচ্ছেদের চিন্তা দিন দিন মাথাচাড়া দিয়ে ওঠে। আবার একটা ছেলে যখন পর্ণ ছবি দেখে, তখন তার ব্রেইনের ভিতর স্বয়ংক্রিয়ভাবেই কিছু রাসায়নিক পদার্থ যেমন ডোপামিনের ধারাবাহিক ছুটাছুটি শুরু হয়ে যায়। অনেকে পর্ন নায়িকাদের মতো আকর্ষণীয় চেহারার নারী খোঁজে, কিন্তু পর্ন সিনেমা নায়িকাদের সৌন্দর্য মূলত কৃত্রিম সৌন্দর্য। তাদের আচরণও কৃত্রিম। মেকআপ, লাইট, ক্যামেরার কারসাজিতে তাদেরকে মোহনীয়ভাবে দেখানো হয়, যা বাস্তব জীবনে খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা বারবার ভুলে যাই যে ভালোবাসার অনুভূতিটাই সবসময় উত্তেজনা পূরণ করাটাই মুখ্য ব্যাপার নয়। স্বামী স্ত্রী একে অপরের হক সম্পর্কে সচেতন না থাকা, বিনয় ও ছাড়ের মানসিকতার অভাব, পরপুরুষ বা পরনারীর সঙ্গে সম্পর্ক, মেলামেশা ইত্যাদি নানা কারণে প্রতিনিয়ত বিচ্ছেদের মতো দুঃখজনক ঘটনা ঘটেই চলেছে। ডিভোর্সের ফলে দুজনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অন্য জীবনগুলো অসহায় হয়ে পড়ে। এটা সামাজিক বন্ধনকে শিথিল করে দিচ্ছে, যা সমাজের জন্য খুবই দুঃখজনক, সেই সাথে আশঙ্কাজনক তো বটে। ইসলাম ধর্মেও তালাককে নানাভাবে নিরুৎসাহিত করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বিবাহ বিচ্ছেদের কড়া সমালোচনা করা হয়েছে। আপনাদের মাঝে সমস্যা থাকলে নিজেদের ভুল স্বীকার করে নিন। সঙ্গী এমন হলে তার সাথে আলোচনায় বসুন, ধৈর্য ধরুন, সময় নিন। বাংলাদেশের শহরাঞ্চলে বিবাহ বিচ্ছেদের হার জ্যামিতিক হারে বাড়ছে, আর এই বিবাহ বিচ্ছেদে নারীরাই এখন সবচেয়ে এগিয়ে আছেন। প্রশ্ন রয়েছে, এটা সচেতনতার ফল নাকি কথিত আধুনিকতার প্রভাব? কোনো পক্ষই এখন আর কোনো কিছু সহ্য করতে চায় না। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের জন্য কি ব্যক্তির সচেতনতা নাকি সামাজিক অস্থিরতার প্রভাব? বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় তালাক দেওয়ার ক্ষেত্রে পুরুষ 30% আর নারী শতকরা 70%। একাধিক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মাত্র 3 বছরে ঢাকা শহরে তালাকের পরিমাণ বেড়েছে প্রায় 5 গুণ। একটি বিষয় এখন স্পষ্ট যে পরনারী বা পরপুরুষে আসক্তির অভিযোগ বাড়ছে দিনের পর দিন। এজন্য কেউ কেউ পাশের একটি দেশের সিরিয়াল, বিজ্ঞাপন ও তাদের ফিল্মে মেয়েদেরকে কেবল সেক্স অবজেক্ট হিসেবে দেখানোকেও দায়ী করছেন। তাদের কথা হলো, এসব সিরিয়ালের প্রধান উপজীব্যই হলো পরকীয়ার প্রেম। স্বাভাবিকভাবে এগুলো দেখে তারা তো পরকীয়াই শিখবে। নারীদের মধ্যে শিক্ষার হার যেমন বাড়ছে, তেমনি তাদের সচেতনতাও বাড়ছে স্বনির্ভরতা। এছাড়া নারী পুরুষ উভয়ই বিয়ের পর বিবাহ বহির্ভূত রোমান্সেও জড়াচ্ছেন, আর তা ডেকে আনছে বিচ্ছেদ। তবে সবচেয়ে বড় কারণ হলো বিশ্বাসহীনতা। নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসহীনতা বাড়ছে। এখন দুজনেই কাজ করছেন,
বা ঘরের বাইরে যাচ্ছেন, তাদের সহকর্মী, বন্ধু বান্ধব এবং পরিচিত জনের সঙ্গে মিশছেন এবং কথা বলছেন। মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ কল্যাণে সম্পর্কের বহুমুখী ধারা তৈরি হয়েছে। এখানে স্বচ্ছতা না থাকলেই হচ্ছে বিপর্যয়। ফলশ্রুতিতে বিচ্ছেদের নেতিবাচক প্রভাব পড়ছে সন্তানদের উপর। দম্পতিদের কেউ একজন পেশাগত কারণে দূরে অথবা প্রবাসে থাকলে নিজেদের অজান্তে দূরত্ব বাড়ে। আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ডিভোর্সের জন্য দায়ী মনে করা হয়। বন্ধুরা, আপনারা কি মনে হয় পরকীয়া, মাদকাসক্ত, পর্ণাসক্ত, ছাড়া দেওয়ার মন মানসিকতার অভাব, অসম বিয়ে এবং মেয়েদেরকে কেবল সেক্স অবজেক্ট হিসেবে দেখানোই কি বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী, নাকি আরো হাজারো কারণ রয়েছে? বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আপনাদের যে কোনো আইনি সমস্যা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই সেখান থেকে একজনের আইনি সমস্যায় বিনা পারিশ্রমিকে আইনি পরামর্শ প্রদান করব ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা এবং মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। সরল ও সাবলীল ভাষায় আপনার আইনি অধিকার জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আসল ক্ষতি হয় নারীদের কাছ থেকে এখন বিবাহ বিচ্ছেদের আবেদন বেশি আসলেও বিবাহ বিচ্ছেদ বা তালাকের জন্য বাংলাদেশে আবার নারীদেরকেই ক্ষতির মুখে পড়তে হয় বেশি। বিবাহ বিচ্ছেদের কারণে নারীকে সমাজের কাছে হেনস্থা হতে হয় নানাভাবে। বলা হয় চরিত্র দোষের কথা, আর দ্বিতীয় বিয়ে করতে গিয়েও পড়তে হয় নানান প্রশ্নের মুখে। বিবাহ বিচ্ছেদের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো ঘটনা কম নয়। মনোচিকিৎসকদের মতে এক্ষেত্রে নারীর সংখ্যাই তুলনামূলক বেশি। এর প্রধান কারণ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। আর বিবাহ বিচ্ছেদের বেলায় নারীকে প্রধানত দোষী বলে গণ্য করা হয়। অনেক নারী এই চাপ সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে বিবাহ বিচ্ছেদের প্রধান শিকার হন তাদের সন্তানরা। তারা বেড়ে ওঠে ব্রোকেন ফ্যামিলির সন্তান হিসেবে, যা তাদের স্বাভাবিক মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তারা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। সন্তানরা যদি বাবা মায়ের স্বাভাবিক সঙ্গ এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের জীবন হয়ে ওঠে অস্বাভাবিক। তার সমাজ ও পরিবারকে নেতিবাচক হিসেবেই দেখে থাকে। বিবাহ বিচ্ছেদ কখনো কখনো অনিবার্য হয়ে উঠতেই পারে। তবে স্বামী বা স্ত্রীর মনে রাখা উচিত, তাদের বিচ্ছেদ যেন সন্তানের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে। আর নিজেদের মধ্যে শুরু থেকেই বিশ্বাসের ভিত গড়ে তুলতে হবে। থাকতে হবে স্বচ্ছতা, থাকতে হবে সহনশীলতা এবং সমঝোতার মন মানসিকতা। সিদ্ধান্ত নিতে হবে সুস্থির হয়ে, অস্থির সময় নয়। বন্ধুরা, দেশের জনগোষ্ঠীকে আত্মসচেতন ও আইন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিরন্তর এই প্রয়াস। আইনের ভুল ব্যাখ্যা, প্রচলিত কুসংস্কার, ক্ষমতার অপব্যবহার, অবিচারের বিরুদ্ধে আমরা আপনাদের সচেতন হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হলেন কিনা তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের যে কোনো আইনি সমস্যা আমাদেরকে জানাতে পারেন, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। সচেতন নাগরিক হিসাবে আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।